ভাবুন, হঠাৎ করেই বেজে উঠল ভারত চীন সীমান্তে যুদ্ধের সাইরেন। হিমালয়ের বরফ ঢাকা চূড়ার ওপর দিয়ে একের পর এক ছায়ার মতো উড়ে যাচ্ছে স্টিলথ যুদ্ধবিমান। রাডারে ধরা পড়ছে না। আকাশে তাদের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে কেবল তখনই যখন তারা আঘাত হানতে প্রস্তুত। আর ঠিক এই জায়গাতেই সামনে এসেছে এক ভয়াবহ বাস্তবতা। চীনের কাছে থাকতে পারে প্রায় ৫০০টি J-20 মাইটি ড্রাগন স্টিলথ ফাইটার, আর ভারতের বহরে এখনও একটিও স্টিলথ যুদ্ধবিমান নেই। মার্কিন প্রতিরক্ষা সাময়িকী দ্য ওয়্যার জোনে প্রকাশিত বিশ্লেষণে সামরিক বিশেষজ্ঞ আন্দ্রেয়াস রুপ্রেখট দাবি করেছেন, চীন পঞ্চম প্রজন্মের J-20 যুদ্ধবিমান উৎপাদনে এমন গতি অর্জন করেছে যা অনেকের ধারণার চেয়েও অনেক বেশি। তার হিসাব অনুযায়ী চীনের কাছে থাকা স্টিলথ জেটের সংখ্যা এখন পূর্বের অনুমানের দ্বিগুণেরও বেশি হতে পারে। এই তথ্য ভারতের নিরাপত্তা মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। J-20 কোনো সাধারণ যুদ্ধবিমান নয়। এটি এমনভাবে তৈরি যে শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে আকাশসীমায় ঢুকে প্রথম আঘাত হানতে পারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। আধুনিক যুদ্ধ কৌশলে স্টিলথ ফাইটারই যুদ্ধের দরজা খুলে দেয়। প্রথমে তারা শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, এরপর তারা সাধারণ যুদ্ধ বিমানগুলোর উপরে নিরাপদে অভিযান চালায়। ইতিমধ্যে সিকিম ও তিব্বতের সীমান্তের কাছাকাছি চীনা J-20 মোতায়েনের খবর পাওয়া গেছে। ফলে প্রযুক্তিগত এই ব্যবধান এখন আর কেবল কাগজে কলমে সীমাবদ্ধ নেই। ভারতের নিজস্ব স্টিলথ প্রকল্প আমকা এখনও অন্তত ১ দশক দূরে। জরুরি সমাধান হিসেবে রাশিয়ার Su-57 নিয়ে আলোচনা থাকলেও সেটিকে পুরোপুরি আদর্শ বিকল্প মনে করা হচ্ছে না। ইউরোপের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রকল্পে যোগ দেওয়ার পরিকল্পনাও দীর্ঘমেয়াদী। বিশ্লেষকদের আশঙ্কা, আমকা যখন ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত হবে তখন চীনের কাছে হয়তো হাজারখানেক J-20 থাকবে এবং একই সঙ্গে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানও আকাশে দেখা দিতে শুরু করবে। তবে এর অর্থ এই নয় যে ভারত সম্পূর্ণ অসহায়। দেশটি এখন স্টিলথ বিরোধী রাডার, উন্নত সেন্সর ও শনাক্তকরণ নেটওয়ার্কে বড় ধরনের বিনিয়োগ করছে। তাদের লক্ষ্য একটাই, চীনা স্টিলথ বিমানের অদৃশ্য সুবিধা যতটা সম্ভব কমিয়ে আনা। কিন্তু সংখ্যার লড়াইয়ে বাস্তবতা কঠিন। চীন যেখানে শত শত স্টিলথ জেট নিয়ে আকাশে আধিপত্যের প্রস্তুতি নিচ্ছে, ভারত সেখানে এখনও সেই প্রতিযোগিতার শুরুর লাইনে দাঁড়িয়ে আছে। সবশেষ প্রশ্ন থেকেই যায়, যদি সত্যি যুদ্ধ শুরু হয় তাহলে আকাশের নিয়ন্ত্রণ কার হাতে যাবে? উত্তরটি এখনও স্পষ্ট নয়। তবে নিশ্চিতভাবে বলা যায়, চীনের দ্রুত স্টিলথ বিপ্লব ভারতের জন্য শুধু সামরিক চ্যালেঞ্জ নয়, এটি সময়ের বিরুদ্ধে এক দৌড়। আর সেই দৌড়ে প্রতিটি বিলম্ব ভবিষ্যতের আকাশ যুদ্ধকে আরও জটিল করে তুলতে পারে। ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।